আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমরা অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করি, তবুও মাস শেষে দেখতে পাই আয়ে বরকত নেই। অভাব যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এমন হচ্ছে, অথচ আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমাদের রিজিকে টান পড়ে। আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয়। আজ আমরা এমন 5টি গুনাহ সম্পর্কে জানব যা আমাদের রিজিক কমিয়ে দেয়। প্রথম গুনাহটি হল আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় না করে সব সময় শুধু অভিযোগ করা রিজিক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আমরা যখন অল্পতে সন্তুষ্ট না হয়ে আরও পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি এবং আল্লাহর দেয়া নেয়ামতের নাশুকরি করি, তখন আল্লাহ আমাদের থেকে বরকত তুলে নেন। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি বড়ই কঠিন। তাই আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকা এবং বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। দ্বিতীয় গুনাহটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। বর্তমান সময়ে ছোটখাটো বিষয় নিয়ে আমরা আপন ভাই বোন, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে কথা বলা বন্ধ করে দিই। বছরের পর বছর পার হয়ে যায়, কিন্তু তাদের খোঁজ খবর নিই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বাড়াতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, তার রিজিকে কখনো বরকত হতে পারে না। তাই নিজের রিজিক বাড়াতে চাইলে আজই সেই সব আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক করে নিন যাদের সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছে। তৃতীয় যে গুনাহটি আমাদের রিজিককে ধ্বংস করে দেয় তা হল মিথ্যা কথা বলা এবং ব্যবসায় বা লেনদেনে প্রতারণা করা। সাময়িক লাভের আশায় আমরা মিথ্যা কসম খাই, পণ্যের দোষ লুকিয়ে রাখি অথবা ওজনে কম দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, মিথ্যা শপথ পণ্য বিক্রি বাড়ালেও বরকত ধ্বংস করে দেয়। যে সম্পদে মানুষের চোখের পানি বা প্রতারণা লুকিয়ে থাকে, সেই সম্পদ কখনো শান্তি বয়ে আনে না। হালাল পথে হয়তো লাভ সামান্য হবে, কিন্তু তাতে যে বরকত থাকে তা হারাম উপার্জনের পাহাড় দিয়েও পাওয়া সম্ভব নয়। চতুর্থ গুনাহ হল ব্যভিচার এবং অশ্লীলতা। বর্তমান যুগে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে অশ্লীলতা খুব সহজ হয়ে গেছে। চোখের গুনাহ থেকে শুরু করে সব ধরনের অশ্লীল কাজ মানুষের হৃদয়কে কলুষিত করে এবং রিজিকের বরকত কেড়ে নেয়। যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সেখানে দুর্ভিক্ষ এবং মহামারী দেখা দেয়। চোখের হেফাজত করা এবং চরিত্রকে পবিত্র রাখা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পবিত্র জীবনযাপনকারী মানুষের রিজিকে আল্লাহ গায়েবীভাবে সাহায্য করেন। পঞ্চম গুনাহটি হল ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ হল আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। যে ব্যক্তি আল্লাহর ফরজ হুকুম পালন করতে অবহেলা করে, আল্লাহ তার দুনিয়ার কাজগুলোকে কঠিন করে দেন। নামাজ ছেড়ে দিলে চেহারার নূর চলে যায় এবং জীবনের বরকত নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে দিন শুরু করে, আল্লাহ তার সারাদিনের কাজের দায়িত্ব নিয়ে নেন। তাই কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করা যাবে না। এই 5টি গুনাহ থেকে আমাদের একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। আমরা যদি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল। হালাল রিজিক বৃদ্ধির জন্য আপনারা নিয়মিত আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক পড়তে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের রিজিকে বরকত দান করুন। ইনশা আল্লাহ আমরা আজ থেকেই এই গুনাহগুলো বর্জন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।